Continued page 108 question number 30 মাধ্যমিক শিক্ষালয়ের শ্রেণীবিভাগ করো। হেডিং মাধ্যমিক শিক্ষালয়ের শ্রেণীবিভাগ। আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক শিক্ষালয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ। মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা মোটামুটিভাবে 10+ থেকে 17+ বছর বয়স অবধি এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে থাকে। মাধ্যমিক শিক্ষালয়কে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। 1. শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ ভিত্তিতে বিভাগ। 2. শিক্ষার্থীদের লিঙ্গভিত্তিক বিভাগ। 3. সময়কাল ভিত্তিক বিভাগ। 4. প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদন ভিত্তিক বিভাগ এবং 5. অন্যান্য বিভাগ। নিচের সারণীতে একটি চার্টের মাধ্যমে এই বিভাগগুলি দেখানো হলো। নিচে সারণীতে মাধ্যমিক শিক্ষালয়ের শ্রেণী বিভাগকে মূলত 5টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ ভিত্তিক বিভাগ, দ্বিতীয়টি শিক্ষার্থীদের লিঙ্গভিত্তিক বিভাগ, তৃতীয়টি সময়কাল ভিত্তিক বিভাগ, চতুর্থটি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদন ভিত্তিক বিভাগ এবং পঞ্চমটি অন্যান্য বিভাগ। এই প্রতিটি বিভাগকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়েছে। যেমন প্রথমটি শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ ভিত্তিক বিভাগ, এটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, দিবা বিদ্যালয় এবং আবাসিক বিদ্যালয়। দ্বিতীয় বিভাগ লিঙ্গভিত্তিক বিভাগ, এটিকেও 3টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে, পুরুষ শিক্ষার্থীদের বিদ্যালয়, মহিলা শিক্ষার্থীদের বিদ্যালয় এবং তৃতীয় সহশিক্ষা বিদ্যালয়। তৃতীয় বিভাগটি সময়কাল ভিত্তিক বিভাগ, এটিকেও মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয়টি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। চতুর্থ বিভাগ প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদন ভিত্তিক বিভাগ, এটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সিবিএসই অনুমোদিত, দ্বিতীয়টি আইসিএসই অনুমোদিত এবং তৃতীয়টি মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত। এবং সবশেষ বিভাগ অন্যান্য বিভাগ, এটিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি পাবলিক স্কুল, দ্বিতীয়টি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, তৃতীয়টি ধর্মীয় সংস্থা পরিচালিত স্কুল, চতুর্থ সরকার পরিচালিত স্কুল এবং পঞ্চম বেসরকারি স্কুল। মূল পাঠ কন্টিনিউড। 1. শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ ভিত্তিক বিভাগ। এই ধরনের বিদ্যালয়কে দুভাগে ভাগ করা যায়। 1. দিবা বিদ্যালয়। এই বিদ্যালয়গুলি দিনের নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে দিনের নির্দিষ্ট সময়ে শেষ হয়। 2. আবাসিক বিদ্যালয়। এইসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের নির্দিষ্ট বাসস্থানে থাকতে হয়। তাদের থাকা খাওয়া পঠন পাঠন সবই বিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়। 2. লিঙ্গভিত্তিক বিভাগ। মাধ্যমিক স্তরে অনেক বিদ্যালয় আছে যা শুধু ছেলেদের জন্য এবং অনেক বিদ্যালয় আছে যা শুধু মেয়েদের জন্য। আবার কিছু সহশিক্ষা বিদ্যালয়ও আছে যেগুলি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। লিঙ্গভিত্তিক বিভাগের ভাগগুলি আলোচনা করা হচ্ছে। 1. পুরুষ শিক্ষার্থীদের বিদ্যালয়। এইসব বিদ্যালয়ে কেবলমাত্র পুরুষ শিক্ষার্থীরাই পড়াশোনা করে, মেয়েদের ভর্তি করা হয় না। দ্বিতীয়, মহিলা শিক্ষার্থীদের বিদ্যালয়। এইসব বিদ্যালয়ে কেবলমাত্র মহিলা শিক্ষার্থীরাই পড়াশোনা করে। পেজ 109। 3. সহশিক্ষা বিদ্যালয়। এইসব বিদ্যালয়ে পুরুষ ও মহিলা উভয়েই পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। তৃতীয় ভাগ সময়কাল ভিত্তিক বিভাগ। সময়কালকে ভিত্তি করে মাধ্যমিক বিদ্যালয়গুলিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সাধারণত 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এ ধরনের বিদ্যালয়ে শিক্ষা লাভ করে, একে জুনিয়র বিদ্যালয়ও বলে। 2. মাধ্যমিক বিদ্যালয়। সাধারণত 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ধরনের বিদ্যালয়ে শিক্ষা লাভ করে। 3. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ ধরনের বিদ্যালয়গুলিতে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ পাঠ্যক্রম পড়ানো হয়।
পরবর্তী 2 বছর সাধারণ ও বৃত্তিমূলক এই 2 ধরনের পাঠ্যক্রম অনুসারে এখানে পড়ানো হয়ে থাকে। 4. প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদন ভিত্তিক। মাধ্যমিক বিদ্যালয় কোন প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত তার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যেতে পারে, যেমন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব্র্যাকেটে CBSE ব্র্যাকেট ক্লোজড, ইন্ডিয়ান কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন ব্র্যাকেটে ICSE ব্র্যাকেট ক্লোজড এবং বিভিন্ন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি। 5. অন্যান্য বিভাগ। উপর্যুক্ত বিদ্যালয়গুলি ছাড়া আরও বিভিন্ন ধরনের মাধ্যমিক বিদ্যালয় দেখতে পাওয়া যায়। 1. পাবলিক স্কুল। ইংল্যান্ডের পাবলিক স্কুলের অনুকরণে এই বিদ্যালয় গঠিত। এখানে জ্ঞানের বিকাশ ছাড়াও অন্য গুণাবলীর বিকাশ ঘটানো হয়ে থাকে। এই ধরনের বিদ্যালয় যথেষ্ট ব্যয় সাপেক্ষ। 2. সরকার পরিচালিত স্কুল। এই ধরনের বিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষণ সম্বন্ধীয় সম্পূর্ণ দায়িত্ব সরকারের। 3. সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। এই ধরনের বিদ্যালয়গুলিতে সরকার আর্থিক সাহায্য করে, তবে প্রশাসনিক দায়িত্বে থাকে বিদ্যালয়ের নির্বাচিত পরিচালক সমিতি। 4. বেসরকারি স্কুল। এই ধরনের বিদ্যালয়গুলি সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য নেয় না, বিদ্যালয়ে পড়াশোনার সব খরচ ছাত্রছাত্রীদের বহন করতে হয়। 5. ধর্মীয় সংস্থা পরিচালিত স্কুল। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কুল প্রতিষ্ঠা করে। এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশে উপরিউক্ত নানা ধরনের মাধ্যমিক বিদ্যালয় দেখা যায়। বৈশিষ্ট্য ও গুণগত দিক থেকে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 31। মাধ্যমিক শিক্ষার সমস্যা কি কি? এই সমস্যাগুলি সমাধান করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত? হেডিং: মাধ্যমিক শিক্ষার সমস্যা। পশ্চিমবঙ্গে বর্তমান মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমটি প্রণয়ন করা হয়েছে কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে। এই শিক্ষা পদ্ধতিটি দীর্ঘ 30 বছর ধরে পশ্চিমবঙ্গে অনুসৃত হলেও এতে বহু ত্রুটি দেখা যায়। ত্রুটিগুলি হল: 1. পাঠ্যক্রমের ত্রুটি। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলি দূর করতে না পারলে এই শিক্ষার অগ্রগতি ব্যাহত হবে। এগুলি হল: 1. কর্মভিত্তিক অভিজ্ঞতার অভাব। কোঠারি কমিশনে যে কর্মভিত্তিক অভিজ্ঞতার কথা বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষায় সেই ব্যবস্থা আজও চালু করা সম্ভব হয়নি। 2. নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার প্রতি অবহেলা। বর্তমান পাঠ্যক্রমে নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা অনেকখানি অবহেলিত, ফলে শিক্ষার্থীদের চরিত্র গঠনের কাজটি ব্যাহত হচ্ছে। 3. ব্যবহারিক শিক্ষার অভাব। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে 10ম শ্রেণী পর্যন্ত ব্যবহারিক দিকটি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে, ফলে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ফাঁক থেকে যাচ্ছে। 4. শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যের প্রতি অবহেলা। শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যের প্রতি নজর দিয়ে পাঠ্যক্রম নির্ধারণের দিকটিও অবহেলিত হচ্ছে। মাধ্যমিক শিক্ষার সমস্যা 2. বিদ্যালয়ের অভাব। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আরেকটি ত্রুটি হল পর্যাপ্ত সংখ্যক বিদ্যালয়ের অভাব। 3. উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব। মাধ্যমিক স্তরে পাঠদানের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব থেকেই গিয়েছে। নিচে একটি চার্টের সাহায্যে মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলিকে তুলে ধরা হয়েছে। এই চার্টের কেন্দ্রে একটি গোলাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে মাধ্যমিক শিক্ষার সমস্যা। তা থেকে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে বাকি সমস্যাগুলিকে তুলে ধরা হয়েছে। প্রথমটি হল পাঠ্যক্রমের ত্রুটি, দ্বিতীয়টি বিদ্যালয়ের অভাব, তৃতীয়টি উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব, চতুর্থ আর্থিক অনটন, পঞ্চম সমস্যা পরীক্ষা সংক্রান্ত সমস্যা, ষষ্ঠ সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অভাব, সপ্তম পাঠ্যপুস্তকের সমস্যা, অষ্টম প্রশাসনিক ত্রুটি, নবম শিক্ষাদানে অবহেলা। মূল পাঠ কন্টিনিউড। এই সমস্যাগুলি আলোচনা করা হচ্ছে। 4. আর্থিক অনটন।
আর্থিক অনটনের কারণে বহু বিদ্যালয়েই মাধ্যমিক পাঠ্যক্রমের বিভিন্ন বিষয় পড়ানোর উপযোগী পরিকাঠামো এবং উপযুক্ত পরিমাণ শিক্ষা সহায়ক উপকরণ থাকে না। 5. পরীক্ষা সংক্রান্ত সমস্যা। মাধ্যমিক শিক্ষার পরীক্ষা প্রণালীও বিজ্ঞানসম্মত নয়। বছরের শেষে মাত্র একটি বার্ষিক পরীক্ষার ওপর এত গুরুত্ব দেওয়া উচিত নয়। পেজ 110। 6. সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অভাব। মাধ্যমিক শিক্ষার আরেকটি ত্রুটি হল উপযুক্ত সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অভাব। ফলে ছেলেমেয়েরা বিদ্যালয়ের প্রতি খুব একটা আকর্ষণ অনুভব করে না। 7. পাঠ্যপুস্তকের সমস্যা। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত পাঠ্যপুস্তকের আজও অভাব রয়েছে। 8. প্রশাসনিক ত্রুটি। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কিছু প্রশাসনিক ত্রুটিও লক্ষ্য করা যায়। একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ, এই দুয়ের নিয়ন্ত্রণের ফলে নানা ধরনের সমস্যা এবং জটিলতার সৃষ্টি হয়, যা মাধ্যমিক শিক্ষাকে অনেকাংশে বিঘ্নিত করে। 9. শিক্ষাদানে অবহেলা। বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শিক্ষাদানে অবহেলা দেখা দিয়েছে। এর অন্যতম কারণ হল প্রাইভেট টিউশন, যা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। 4. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ। বিদ্যালয়ে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ভুল। পরবর্তী হেডিং, মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়। মাধ্যমিক শিক্ষার ত্রুটিগুলি দূর করতে হলে কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেমন: 1. কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে পাঠ্যক্রম প্রণয়ন। পাঠ্যক্রমের ত্রুটি দূর করার জন্য কোঠারি কমিশনের সুপারিশ যথাযথভাবে অনুসরণ করে পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। প্রয়োজন বোধে পাঠ্যক্রম পুনর্গঠন করতে হবে। 2. ব্যবহারিক শিক্ষার প্রচলন। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষার প্রচলন করতে হবে। 3. নতুন বিদ্যালয় নির্মাণ। বিদ্যালয়গুলি বিভিন্ন সমস্যার সমাধান করতে বিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। শিক্ষার্থীর সংখ্যা যে হারে বাড়ছে, সেই হারে নতুন নতুন বিদ্যালয় নির্মাণ করতে হবে। শিক্ষক ছাত্র অনুপাত 1:40 রাখতে হবে। নিচে একটি চার্টের সাহায্যে মাধ্যমিক শিক্ষার সমাধানের মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়গুলি তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়। একে ঘিরে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে এই সমস্যা সমাধানের উপায়গুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি হল কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে পাঠ্যক্রম প্রণয়ন। 2. ব্যবহারিক শিক্ষার প্রচলন। 3. নতুন বিদ্যালয় নির্মাণ। 4. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ। 5. মেধার ভিত্তিতে ভর্তি। 6. সহ পাঠ্যক্রমিক কাজের ব্যবস্থা গ্রহণ। 7. মূল্যায়ন ব্যবস্থার প্রচলন। 8. প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন। 9. প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণ। 10. উপযুক্ত শিক্ষকতা বৃত্তিতে নিয়োগ। 11. ইংরেজি শিক্ষার ব্যবস্থা গ্রহণ। এইভাবে সমস্যা সমাধানের উপায়গুলি দেখানো হয়েছে। মূল পাঠ কন্টিনিউড। সমস্যাগুলি আলোচনা করা হচ্ছে। 4. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ। বিদ্যালয়ে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। 5. মেধার ভিত্তিতে ভর্তি। মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে এবং দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দিতে হবে। বিনামূল্যে পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষা সহায়ক উপাদান সরবরাহ করতে হবে। 6. সহ পাঠ্যক্রমিক কাজের ব্যবস্থা গ্রহণ। বিদ্যালয়গুলিতে বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কাজের ব্যবস্থা করতে হবে। 7. মূল্যায়ন ব্যবস্থার প্রচলন। উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে। 8. প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন। সরকারি দিক থেকে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। 9. প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণ। প্রাইভেট টিউশন কড়া হাতে বন্ধ করতে হবে। 10. উপযুক্ত শিক্ষকতা বৃত্তিতে নিয়োগ। একমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষকতা বৃত্তিতে নিয়োগ করা উচিত। 11.
ইংরেজি শিক্ষার ব্যবস্থা গ্রহণ। বর্তমানে শহর ও শহরতলির বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রতিকারের কথা গভীরভাবে চিন্তা করতে হবে। ইংরেজি শিক্ষা ও কথোপকথনের ব্যবস্থা করতে হবে। মোট কথা, মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ত্রুটি শনাক্ত করে সরকারিভাবে সেই ত্রুটিগুলিকে দূর করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে মাধ্যমিক শিক্ষার মান উন্নত হবে। কোয়েশ্চেন নাম্বার 32। পশ্চিমবঙ্গে প্রচলিত মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি সংক্ষেপে লেখো। ওই সমস্যাগুলির সমাধানের জন্য কী কী উপায় অবলম্বন করা প্রয়োজন তা লেখো। হেডিং: পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষার সমস্যা। পশ্চিমবঙ্গে প্রচলিত মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে অনেকগুলি সমস্যা লক্ষ্য করা যায়। এই সব সমস্যার সমাধান করতে না পারলে আগামী দিনে এই শিক্ষার অগ্রগতি পদে পদে ব্যাহত হবে। এই শিক্ষার উল্লেখযোগ্য সমস্যাগুলি হল: 1. বিদ্যালয়ের অভাব। মাধ্যমিক শিক্ষার জন্য উপযুক্ত সংখ্যক বিদ্যালয় পশ্চিমবঙ্গে নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অভাব একটি বড় সমস্যা। পেজ 111। 2. শিক্ষক শিক্ষিকার অভাব। মাধ্যমিক বিদ্যালয়গুলিতে আজও শিক্ষক শিক্ষিকার অভাব লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি বিদ্যালয়ই বছরের সবসময়ই কয়েকটি শিক্ষক পদ শূন্য থাকায় শিক্ষাদান ও গ্রহণ ব্যাহত হয়। 3. উপযুক্ত পাঠ্যক্রমের অভাব। মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম আজও বাস্তবকেন্দ্রিক নয়। তত্ত্ব ভারাক্রান্ত পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়েছে। 4. আর্থিক সমস্যা। পশ্চিমবঙ্গে বহু ছাত্রছাত্রী আর্থিক সমস্যার জন্য মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। টিউশন ফি কম হলেও অন্যান্য ফি এবং শিক্ষা উপকরণ সংগ্রহ করা ব্যয়বহুল হয়ে পড়ছে। 4. বিভিন্ন শিক্ষাস্তরের সঙ্গে যোগাযোগের অভাব। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষার অন্যান্য স্তরগুলি সঠিকভাবে যুক্ত করার ব্যবস্থা না থাকায় মাধ্যমিক শিক্ষা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 4. অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সংকীর্ণ, তাত্ত্বিক ও পুঁথি নির্ভর। বাস্তব জীবনের সঙ্গে এর খুব একটা যোগ নেই। এই শিক্ষা গ্রহণ করেও বহু ছাত্রছাত্রী বেকার হয়ে জীবন কাটায়। ফলে এই শিক্ষা ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় নয়। 7. পাঠ্যপুস্তকের সমস্যা। মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকগুলির দাম বেশি হওয়ায় বহু ছাত্রছাত্রী তা কিনতে পারে না। ফলে শিক্ষার কাজ ব্যাহত হয়। 8. মূল্যায়নের সমস্যা। আধুনিক শিক্ষার লক্ষ্য অর্জিত হয়েছে কিনা তা মূল্যায়ন করতে গতানুগতিক লিখিত পরীক্ষা ব্যর্থ হয়েছে। হেডিং: মাধ্যমিক শিক্ষার সমস্যার সমাধান। মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি সমাধানের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা উচিত তা হল: 1. মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলিকে বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত করতে হবে। 2. এই শিক্ষাকে প্রকৃত অর্থে বৃত্তিমুখী ও উৎপাদনশীল করে তুলতে হবে। 3. এই শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন করার সময় শিক্ষার্থীদের চাহিদা এবং সমাজের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। সময়ের সাপেক্ষে পাঠ্যক্রম সংস্কার করতে হবে। 4. অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং অন্যান্য শিক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করতে হবে। 5. উপযুক্ত যোগ্যতা সম্পন্ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষকতার কাজে নিযুক্ত করতে হবে। 6. শিক্ষার প্রতিটি ক্ষেত্রে আধুনিক মনোবিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ করতে হবে। যথাসম্ভব প্রকল্প নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে। 7. উপযুক্ত সংখ্যক বিদ্যালয় ভবন স্থাপন করতে হবে। জল, আলো, বাতাস এবং শৌচাগারের সুব্যবস্থা করতে হবে। 9. বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যানুযায়ী গ্রন্থাগার, পরীক্ষাগার, শিক্ষা সহায়ক উপকরণ, শ্রেণী কক্ষ প্রভৃতির সুব্যবস্থা করতে হবে। 9. ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ বা স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে। 10. বিদ্যালয়গুলিতে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। 11. বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। 12. শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদ্যালয়গুলিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 13. পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে আধুনিক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে।
14. দুর্বল শিক্ষার্থীদের জন্য সংশোধিত পাঠদানের ব্যবস্থা করতে হবে। 15. শিক্ষার্থীদের উপস্থিতি, বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপস্থিতিকে নিশ্চিত করতে হবে। উপর্যুক্ত কর্মসূচি ছাড়াও ছাত্রভর্তির ব্যাপারে মেধাকে অগ্রাধিকার দিতে হবে। ছাত্র বিশৃঙ্খলা রোধের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ভাষাগত সমস্যার সমাধান করতে হবে। এই সব বিষয়ের প্রতি যত্ন নিলে আগামী দিনে মাধ্যমিক শিক্ষা অনেকটা ত্রুটিমুক্ত হবে। এই বাগানের ওই লোকটা চলে গেছে, মানি চলে গেছে রে।
বাড়ে যায়।